তো হ্যালো বন্ধুরা, আবার নিয়ে চলে আসছি তোমাদের কাছে একটা নতুন ব্লগের উদ্দেশ্য হচ্ছে আমাদের সেই পুরনো মল্লিকা বৌদি। তো মল্লিকা বৌদিকে নিয়ে আবার চলে আসছি আর একটা ব্লগ নিয়ে। তো বৌদি এখন আমাদের আপাতত বিছানা গোছ করবে, বিছানা বাগাবে, এটাই তার ব্লগ। এই ব্লগেতেই তার প্রচুর ভিউজ আসে। অ্যাকচুয়ালি বিছানা তো গোছ করবে না, শুধু ক্যামেরাটাকে ধরে রেখে দিয়েছে যাতে আমরা তার শরীরটাকে ভালো করে দেখতে পারি। তার বড় বড় কুমড়ো বা লাউ বা তাল, তোমরা যেটা বললে খুশি হবে, তো সেটাই মনে মনে ভেবে নিও। তো সেইগুলোকে দর্শন করাতে চায়, সেটাই তার ব্লগের উদ্দেশ্য। আর তাতে তার ভিউজ আসে। আর আমরা আমাদের মতো ফালতু ছেলেরাও রয়েছে, তারই কিছু কিছু ভিডিওকে তুলে নিয়ে সেইগুলোকে আবার নতুন করে আপডেট করি যাতে তোমাদের ভালো লাগে। তো মল্লিকা বৌদি এখন বিছানা গোছ করার জন্য চলে আসছে। তার ব্লকের এটাই উদ্দেশ্য, কখনো বিছানা গোছ করবে, কখনো হয়তো জামা কাপড় ধুবে, কখনো কালো ব্লাউজ পরে এখন কালো ব্লাউজ পরে বিছানা গোছ করছে, একটু পরে হয়তো সাদা ব্লাউজ পরে বিছানা গোছ করবে, তারপরে হয়তো লাল ব্লাউজ পরে বিছানা গোছ করবে। অ্যাকচুয়ালি তার উদ্দেশ্য হচ্ছে তার ডাবগুলোকে সকলকে দর্শন করানো। তোমরা দেখতেই পাচ্ছ ডাবের সাইজ বিশাল বড় সাইজ। তো এই কুমড়োকে দেখানোর জন্যই তোমাদেরকে আমিও নিয়ে আসছি সেই ভিডিওটাই। তো তোমরা দেখো আর মজা নাও, বৌদি কীভাবে বিছানা গোছ করছে, বিছানা বাগাচ্ছে। পাঁচ বালিশকে ধরার কী দরকার রয়েছে দাদার, আমি তো সেই বুঝতে পারি না। এত সুন্দর একটা কুমড়ো পটাশ বউ আছে, তার উপরন্তু আবার ডাব নিয়ে আসার কি, পাঁচ বালিশ নিয়ে আসার কি দরকার রয়েছে? ওগুলোকে তো সরিয়ে দিতেই পারে, শুধু শুধু বিছানায় এক্সট্রা জায়গা নেয়। বৌদির গাঁড়ে খুব গরম লেগেছে, তারপর মানে এত গরমের পরেও সে নিজেকে তোমাদের কাছে মেলে ধরছে। তো বলবো আঁচলটা সরিয়ে দিয়ে ভিডিওটা বানালে খুবই ভালো হতো, কিন্তু সেটা করছে না। তো তোমরা দেখে নাও কীরকমভাবে লাউ ঝুলছে মাচা থেকে লাউ ঝুলছে, ঠিক আছে, কিন্তু মাচার লাউ মাচাতেই থাকবে, ওটা ছিঁড়ে পড়বে না। সেটা বারবার আমাদের দর্শন করানোর জন্য বৌদি সবসময় ব্যস্ত হয়ে থাকে। সারাদিনে প্রচুর কাজের মধ্যেখানেও যে আমাদেরকে এরকমভাবে ডাবের দর্শন করায়, সেটাই বড় ভালো লাগে। তো তোমরা দেখো ঝাঁটা হাতে কীভাবে টাইম পাস করা যায়। তো বৌদি খুব ভালো করেই জানে, আর বৌদি এটা খুব ভালো করে জানে যে বৌদির ব্লগ কেউ দেখছে না, কীভাবে বিছানা বাগাচ্ছে সেটাও কেউ দেখছে না, শুধু তার ডাব দেখছে আর মজা নিচ্ছে। কেউ কেউ তো আবার বৌদির এত বড় ফ্যানও রয়েছে, হয়তো সে হ্যান্ডেল মেরে মেরে মজা নিচ্ছে। তো যাই হোক, মল্লিকা বৌদির বিছানা গোছ করা প্রায় হয়েই গেছে, ঝেড়ে নিচ্ছে ভালো করে। এরপর হয়তো অন্য কিছু করবে। হ্যাঁ, তোমাদের সুবিধার্থে ভালো করে আবার আঁচলটা সাইজ করে নিল। তো তোমরা এখন দেখতে থাকো এবং মজা নিতে থাকো। তোমরা মজা নিচ্ছ তো না কি করছো? তোমরা কিন্তু আমার ভিডিওগুলো দেখছো আর ভিডিও দেখে বেরিয়ে যাচ্ছ, কেউ সাবস্ক্রাইব করছো না। তো তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ, ভিডিওটা সাবস্ক্রাইব করো। এরকম বৌদির মজা তো আমি দিতে থাকবো, কন্টিনিউ এরকম বৌদির ভিডিও আসতেই থাকবে। তোমরা সাবস্ক্রাইব করছো না বলে আমার একটু আগ্রহটা কমে যাচ্ছে, তো সাবস্ক্রাইব করো প্লিজ। বৌদির গাঁড়ে প্রচুর গরম লেগেছে, তো গরমের মধ্যেও সে ভিডিও বানিয়ে চলেছে। যাই হোক, বিছানা তো প্রায় গোছ করা হয়েই গেছে। এরপরও কন্টেন্ট এরকমই থাকবে, সে আসবে, এসে হয়তো রান্না করবে, না হলে হয়তো স্নান করবে, না হলে বাসন ধোবে, সেরকমই কোনো একটা কন্টেন্ট তো কেউ দেখে না। বাসন ধোয়া আবার কি, সেটা আবার কেউ দেখে? সেটা দেখার জিনিসও নয়। কিন্তু সে যদি ডাবের দর্শন করাতে পারে, সে যদি লাউ কুমড়োর দর্শন করাতে পারে, তাহলে তো ভিউয়ার্সরা সেই ভিডিও ছেড়ে বেরোবেই না। যাই হোক, এখন বৌদি থালা বাসন নিয়ে চলে আসছে, কাপড় কাচতে আসছে। যাই হোক, এটাও একটা ভালো কন্টেন্ট, কাপড় কাচা। কীভাবে কাপড় কাচতে হয় তোমরা একটু বৌদির কাছ থেকে দেখো। বগল কাটা ব্লাউজ পরে কীভাবে কাপড় কাচতে হয়, এবং তাতে যে অল্প অল্প জলের ছিটে পড়ে বৌদির ডাবটা ভিজে যাচ্ছে, সেটাও তোমরা ভালো করে দেখে নাও। ডাবকে ধরে রাখতে পারছে না, ব্লাউজ ফেটে ডাব বেরিয়ে আসতে চাইছে। তো বৌদি এখন ভাইপোর জামা প্যান্ট কাচ্ছে, নিজের ভেসিয়ারটা শুধু দেখে নাও, নাতাকানি হয়ে গেছে। তারই আর কি দোষ বলো?
যদি ওইটুকুটা ভেসিয়ারের ভিতরে অত বড় বড় কুমড়োকে ভরে দেয় তো মজা তো সে পাবেই। তার অবস্থা ঢিলে হয়ে গেছে। তো তোমরা ভালো করে দেখতে থাকো কুমড়োগুলো কীভাবে ফেটে বেরিয়ে আসতে চাইছে ওই ছোট্ট একটুখানি ব্লাউজের ভেতর থেকে। জামা কাপড় কাচাও প্রায় হয়ে গেছে। বালতি ডাম ডাম জল নিয়ে নিজের গায়ে ঢেলে নাও একটুখানি, আর কি করা যাবে। হ্যাঁ, কাঁচা হয়ে গেছে, এবার তাহলে একটু শুকনো করতে দেওয়ার ব্যাপার রয়েছে নাকি। আচ্ছা, গাঁড়ে প্রচুর ব্যথা, সারা রাত ধরে গাঁথুন দিয়েছে দাদা, সেই জন্য গাঁড়ে ব্যথা। কিন্তু এখন কিছু করার নেই, কাচার নামে দোষ চালাই দিয়েছে। এরকম যদি একটা বৌদি থাকে তো দাদা তো গাঁথন দিবেই। শুধু দাদা গাঁথন দেয় না, দাদা এই যে ক্যামেরাটা ধরে রয়েছে এত সুন্দর করে আমাদের উদ্দেশ্যে, দাদারও 2 টাকা ইনকাম হচ্ছে, বৌদিরও ইনকাম হচ্ছে, আমারও ইনকাম হচ্ছে। আমার ইনকাম হচ্ছে না, আমরা দেখে মজা নিচ্ছি। দেখতেই ভালো লাগে, চোখ ফেরাতে পারা যায় না। এত সুন্দরভাবে কাপড়টা কাচছে না, এত সুন্দরভাবে এরিয়াল দিয়ে ঘষছে না, যে কী বলবো তোমাদেরকে। তো বৌদি একটু আমাদের দিকে ঝুঁকে কাজলে ব্যাপারটা ভালো হতো, তাহলে আমরা কুমড়োটাকে ভালো করে দেখতে পেতাম। তো বৌদির কুমড়ো দেখতে কে কে পছন্দ করো একটু কমেন্ট করে জানিও। আর যদি পছন্দ না করো তাহলেও আমাকে জানিও যে এরকম ধরনের ভিডিও চাও, না আরও খোলামেলা ভিডিও চাও, না একটু কম খোলামেলা ভিডিও চাও, সেটা একটু ভালো করে আমাকে জানিয়ে দিও। তোমরা জানালে তবেই আমার ভিডিও বানাতে আরও বেশি আগ্রহ হব। আর লাইক সাবস্ক্রাইব করলে তো আর কথাই নেই, তোমাদের পায়েতে গিয়ে ঠকাস করে পড়ে যাব। ভাইপো দেখে চলে গেল মায়ের কাছাকাছি কতটা বাকি আছে, কারণ কাছাকাছি হয়ে গেলে খেতে দিতে হবে, সেটাও একটা ব্যাপার। আচ্ছা, শ্যাম্পু নিয়ে আসছে বৌদি, আবার গাঁড়ে শ্যাম্পু ঘষবে। কুমড়োটা ভালো করে দেখে নাও, তোমাদেরকে আবার বিছানায় নিয়ে যাব। কাপড় কাচা হয়ে গেলেই বিছানায় নিয়ে যাব, মানে আমার বিছানায় নয়, বৌদির বিছানাতে। কীভাবে আবার বিছানা গোছ করতে হয় সেটা দেখাবো। কালো ব্লাউজে বিছানা গোছ করা দেখেছো, এবার সাদা ব্লাউজে বিছানা গোছ করা দেখাবো। আচ্ছা, এসে গেছে বৌদি সেম কন্টেন্ট নিয়ে। তো সাদা ব্লাউজ পরে আবার চলে এসছে, তোমাদেরকে হাই করে দিল, তোমরা হাই করে দাও। আচ্ছা, বগল কাটা ব্লাউজ। বৌদি কিন্তু একটার দিকে খুব মানে ভালো করে আগ্রহটা দেয় আর কি, যে ব্লাউজ কিন্তু সে হাতা কাটাই পরবে, বগল সে কিন্তু ভালো করেই দেখাবে। কারণ হাতা কাটা ব্লাউজ ছাড়া তার হাতা ওলা ব্লাউজ মনে হয় একটাও নেই, এবং সেগুলো থাকলেও ভিডিও করবার সময় সেগুলো ব্যবহার করে না। সে শুধু হাতা কাটা ব্লাউজ পরেই ভিডিও ব্যবহার করে, এবং ফেসিয়ার ছাড়া, যাতে দুধের বোঁটাটা ভালো করে দেখা যায়। ভেসিয়ার ছাড়াই ভিডিও বানাতে পছন্দ করে বৌদি। তো তোমরা তো দেখতেই পাচ্ছ বৌদির এখন কত সমস্যা, কত প্রবলেম, এত কিছুর মধ্যেখানেও সময় বার করে যে ভিডিও বানাতে পারছে, সেটাই একটা ব্যাপার। তো আঁচলটা বারবার পড়ে যাচ্ছে, তুলার কি দরকার রয়েছে, আমরা তো কুমড়োই দেখার জন্য তোমার ভিডিওটা দেখছি, তো কুমড়োটাই ভালো করে দেখাও। কুমড়ো দেখানো হয়ে গেলে ডাব দেখাবে। তো বৌদি অনেক দিন থেকে ডাব, কুমড়ো, লাউ সবই তো দেখতে পাচ্ছি, কোনো দিনও আফ্রিকার জঙ্গলটা দেখাচ্ছ না। তো আফ্রিকার জঙ্গলটা দেখালেও আমি একটু বেশি খুশি হব। তো বিছানা গোছ করা তো হয়েই গেল প্রায়, আর হয়তো বেশিক্ষণ বিছানা গোছ করবে না। বৌদির তো কন্টেন্টের উদ্দেশ্যটাই এটাই, যে আমরা যেন খালি চোখে বৌদির ডাবের দর্শন করি। তো তোমাদেরকে আরেকবার মনে করিয়ে দিই, আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করো, সাবস্ক্রাইব করো, অবশ্যই সাবস্ক্রাইব করো। আমার চ্যানেলে সাবস্ক্রাইবার একদম নেই, নতুন চ্যানেল আমার, তো সাবস্ক্রাইব করো। এরকম নতুন নতুন ডাবওয়ালা বৌদিদেরকে নিয়েই আমার চ্যানেলটা শুরু করেছি, তো ওদেরকে দিয়েই আমি এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাব। তো তোমাদেরকে বারবার বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ঠিক আছে। তো বৌদিরও প্রচুর গরম লেগে গেছে গাঁড়ে। তো দাদা তুমি রেডি হয়ে যাও, ভিডিওর ক্যামেরা বন্ধ করে দিয়েই কিন্তু তুমি ঠাক ঠাক করে আরম্ভ করে দিবে, থ্যাপ 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 থ্যাপ। খুব জোর তোমার কাজ হবে। যাই হোক, তো ডাবের দর্শন ভালো করে করে নাও। বৌদির বিছানা গোছ করা প্রায় হয়েই গেছে, এবার বিছানো ঘাঁটার পালা। তো পেটিটা একবার দেখে নাও ভালো করে, পেটি না মোটি।